আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুই মল্লার থেকে চেক নিতে পারিস, এদিকে আমার থেকে নিতে পারিস না? না রায়ন, আমি তো তোর কাছ থেকে উপকার নিয়ে বাঁচতে চাইলাই। বল এবার টগরকে প্রিপারেশন নিতে, বাইক আসছে। Many congratulations, পারুল আর মল্লার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। সত্যি তোমাদের ধন্যবাদ দেওয়ার ভাষা আমাদের নেই। সত্যি আমরা অবাক হচ্ছি যে 7 দিনের কাজটা তোমরা কিভাবে 2 দিনে করে ফেললে। আমাদের মার্কেট রিসার্চ টিম দিন রাত এক করে যে কাজটা এখনো করতে পারেনি, তোমরা সেটা অনায়াসে করে ফেললে। রিয়েলি কমেন্ডেবল। তবে আমি বলতে বাধ্য হচ্ছি যে ব্রাইট মাইন্ডসের অ্যাকচুয়াল ব্রাইট মাইন্ডস কিন্তু তোমরাই। ইউ রিয়েলি টু আর অ্যামেজিং পিপল। এত বড় একটা ভরাডুবির হাত থেকে আমাদের কোম্পানিকে বাঁচিয়ে তোমরা সত্যি খুব উপকার করলে। থ্যাংক ইউ সো মাচ। পারুল, তুমি সত্যি আজ প্রমাণ করে দিয়েছো কেন তুমি চ্যাম্পিয়ন অফ ব্রাইট মাইন্ডস। আর মল্লার, তুমি অসাধারণ কাজ করেছো। থ্যাংক ইউ স্যার। তোমাদের টিমটা একটা অসাধ্য সাধন করেছে। আশা করব ফিউচারেও অনেক বড় বড় সমস্যা তোমরা মিটিয়ে দিতে পারবে। সবাই মিলে একসাথে এগিয়ে যাবে। আমার টিমে শিরিনটা পড়লো বলে, না হলে পারুলের মতো টিমমেটের সাপোর্ট পেলে না আমি একদিনে ক্র্যাক করে দিতাম। কি এমন হাতি ঘোড়া কিনে নিয়েছে, সবাই ওকে নিয়ে নাচছে। কিন্তু স্যার, এই কাজটা শুধু আমরা দুজন ছিলাম নাই, রায়নও করেছে। ও আমাদের সাথে না থাকলে, ও যদি আমাদেরকে গুন্ডাদের হাত থেকে না বাঁচাতো, তাহলে আমরা এই কাজটা কিছুতেই কমপ্লিট করতে পারতাম না। তাই এই প্রশংসা, পুরস্কার এসবের দাবিদার কিন্তু রায়ন। সাব্বাস রায়ন, এই না হলে ক্যাপ্টেন। সাব্বাস। তুমি আগে থেকে কিছু ইনফর্ম করোনি কেন রায়ান? এসো প্লিজ, এসো। হ্যাঁ প্লিজ, ইউ কাম হিয়ার। রায়ান, পারুল, তোমরা একসাথে দুজনে যে কি অসাধ্য সাধন করতে পারো সেটা তো আমরা আগেও দেখেছি। এবার তোমাদের সাথে মল্লারও জুড়ে গেল। ব্রাইট মাইন্ডসের মুখ রাখলে তোমরা। হ্যাঁ হ্যাঁ, এবার গোটা ক্লাসরুমটাকে ধীরে ধীরে একটা গোটা টিম বানানোর দায়িত্ব তোমাদের উপরে। রায়ানের জন্য আরো একবার জোরে হাততালি হয়ে যায়। আমরা ঠিক করেছি তোমাদের এই অসাধারণ সাফল্যের জন্য প্রত্যেককে 1 লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে। 1 লাখ টাকা করে দিবে? কিন্তু আমার তো লাগবে 3 লাখ। বাকি টাকাটা পাবো কোথা থেকে জোগাড় করবো? Three cheers for Ryan, Parul and Molla. Hip hip hooray!
বিকি বেরোনে দেখো 1 লাখ টাকার জন্য ফালতু নাটক যত সব। আমি এসব পাতি রেসে মরে গেলেও থাকবো না। পারুলের টাকার দরকার, ও করুক সব। এ বাবা ভুবনেশ্বর, 1 লাখ টাকা তো হলো, তবে বাকি টাকাটা এই একদিনের মধ্যে? পারুল, এটা তুমি রাখো। টগরের বিয়ের জন্য 1 লাখ টাকাটা আমি তোমাকেই দিতে চাই, না করবে না কিন্তু। কিন্তু মলার ভাই, কোনো না নয় পারুল, একবার যখন ভাই বলে ডেকেছ এটুকু করতে দেবে না আমাকে? আর সত্যি কথা বলতে তো আমি তোমার বোর্ডে যা করার তো তুমি একাই করেছো পারুল, আমি তো শুধু সঙ্গে ছিলাম তোমার। আর দেখো, এত বড় একটা ব্যাপার আমার একার পক্ষে কখনো ক্র্যাক করা সম্ভব ছিল না, তাই 1 লাখ টাকার আসল দাবিদার তুমি পারুল। আমি তো খুশি হয়ে দিচ্ছি পারুল, প্লিজ অ্যাকসেপ্ট ইট। কেন এত হেজিটেট করছো পারুল? দেখো, দাদু যদি আজকে সুস্থ থাকতো, দাদু নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে কিছু না কিছু একটা ব্যবস্থা তো ঠিক করতো, তাই না? তখন তুমি না করতে পারতে না তো। কিন্তু তোমরা আর কত উপকার করবে আমার লেগে? যতদিন তোমার করো উপকারের ঋণ না শোধ হয় পারুল। ধরো, এনে আমারটাও বাকি, ধর। তোর টাকা তো আমি দিতে যাবো না। কেন? তোর ভগ্নিপতির বাইক 2 লাখে হয়ে যাবে? আরো তো 50 লাগবে। সেলি তো তোকে ভাবতে হবে, লাই না? ও টাকা আমি ঠিক জোগাড় করে নেবো। শোন, ফালতু জেদ করিস না, কালকেই বিয়ে, এত টাইম আছে কোথায় যে এত টাকা জোগাড় করবি? তুই মল্লার থেকে চেক নিতে পারিস, এদিকে আমার থেকে নিতে পারিস না? না রায়ন, আমি তো তোর কাছ থেকে উপকার নিয়ে বাঁচতে চাইলাই। আর দাদু তো বলেইছে একে অপরকে হেল্প করা যাবে লাই, তাহলে আমি নিজেই ব্যবস্থা করে নেব। বেশি গরম, চুপচাপ কর চেকটা। আর তোর যদি এতই প্রবলেম হয় দেন চাকরি পেয়ে শোধ করে দিস, এখন না করিস না।